স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে এই দুইটার ভিতরে আসলে পার্থক্য কি, হোয়াট ইজ পার্থক্য? একটা হলো টাইম ফ্রেমের পার্থক্য এই দুইটার ভিতরে, অ্যান্ড দেন ক্যান্ডেলের টাইম ফ্রেমের পার্থক্য, মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের পার্থক্য, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের পার্থক্য। এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা জানবো। দেখেন আমি এখান থেকে কিন্তু একটা বুলিশ কনফার্মেশন পাইছি, এই এরিয়াতে একটা বুলিশ কনফার্মেশন পাইছি, বাট আমি যখন এখান থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করে ফেলবো 1 মিনিটে যাব, দেখেন আমি এখান থেকে 1 মিনিটে যাই, যখন ইন্ট্রাডে করবেন স্ক্যাল্পিং করবেন, যেই টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করবেন ওই সেম টাইম ফ্রেমে মার্কেটের ট্রেড এক্সিকিউট করবেন না। যদি করেন, আমি যখন স্ক্যাল্পিং করব একদম ইউনিভার্সাল ট্রুথ, এই টাইপের কিছু কাজ করে না। স্ক্যাল্পিংয়ে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে 1:1, আমাদের এইখানে উল্টাপাল্টা এক্সপেকটেশন থাকে। আমরা 15 মিনিটের ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নিয়ে নিই এত বড়। আমরা ভুলটা কই করি, এখান থেকে যদি কোনো ট্রেড রান করি, এসএল এতটুকু দেই, টার্গেট হওয়ার কথা এইখানে, এটা হওয়ার কথা টিপি, বাট আমরা এক্সপেকটেশন দিই এই পর্যন্ত। মার্কেট আসে হালকা পাতলা নিচে আসে, পরে উপর দিকে চলে যায়। শুধু রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে না দেওয়ার কারণে আমরা মার্কেটের প্রফিটের ট্রেড লস করে ফেলি। এমন বহুত হয়েছে আপনার সাথে, আমি জানি। চাকরি করে মানুষ জান বের করে মাসে 20-30 হাজার টাকা কামাচ্ছে, ওইখানে আপনি ঘরে বৈশা বৈশা খুব ছোট ছোট লট ইউজ করে যদি আপনি বেটার টাকা ইনকাম করতে পারেন, আপনার ঠেকাইছে কে? প্রবলেমটা হয়তো একদিন ইলন মাস্ক হয়ে যেতে চাই। আপনি তো নাই হয়ে যাবেন ভাই, আপনি তো জুয়াখোর, আপনি তো ট্রেডারই না। কোনো ট্রেডার এই চিন্তা না করে তো স্ক্যাল্পিং এর নিয়তই করবে না। কোনো ট্রেডার এই চিন্তা না করে স্ক্যাল্পিং এর নিয়ত করবে বলে আমার মনে হয় না। তাইলে হ্যাঁ ট্রেডার না, জুয়াখোর। এইটা কইরা ক্যারিয়ার বানাবেন না এটা কইরা জুয়াখোর হবেন নিজে। হ্যাঁ আপনি স্ক্যাল্পিং করে ফেলবেন ভাই, সমস্যা নেই। একটা সময় আসবে যখন আপনার ভিতরে কোনো বাউন্ডারি থাকবে না, আপনি বাউন্ডারি ব্রেক করে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে এই সময় আসে, বাট ওই বাউন্ডারি ব্রেক করার জন্য তার আগে বাউন্ডারি ক্রিয়েট করতে হয়, তাইলেই তো ভাঙতে পারবেন। আমার চ্যানেলে 25টা ভিডিওতে স্ট্রাইক মারছে, 25টা ভিডিও বানাইতে দাগটা বের হয়ে গেছে। আই ডোন্ট হ্যাভ টাইম। আমি যদি পারি 2-1 দিন পর আপনারা দেখাবো যে আসলে আমি কই কাজ করি, আমি কী করি। আমার কাছে টাইম থাকে না, তাও আমি মানুষের জন্য করার ট্রাই করি, বাট 25টা ভিডিওতে স্ট্রাইক আসছে, ভাবা যায়? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। এবং আমি দোয়া করি আল্লাহ আমারে যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, অ্যান্ড রাখবেও। বিকজ দুনিয়াতে করার মতন হাজারটা জিনিস ছিল, ওগুলা না কইরা আপনি নিজের ইমপ্রুভ করার জন্য স্কিল ডেভেলপ করতেছেন, অ্যানালাইসিস করতেছেন, নোট করতেছেন, প্র্যাকটিস করতেছেন, লাইফটারে বেটার বানানোর জন্য স্ট্র্যাটেজি বিল্ড করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এটার আপনি যোগ্য। আর ইনশাআল্লাহ জাস্ট 6 মাস 1 বছর এটারে কন্টিনিউ করেন, আগামী 1 বছর পরে আপনি বর্তমান যেই সিচুয়েশনে আছেন এই সিচুয়েশন থেকে অ্যাটলিস্ট 10x বেটার থাকবেন। এটা আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, যদি আপনি এটারে কনসিস্টেন্সি মেনটেন করে ধরে রাখতে পারেন ইনশাআল্লাহ। সো আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে এই দুইটার ভিতরে আসলে পার্থক্য কি, হোয়াট ইজ পার্থক্য? একটা হলো টাইম ফ্রেমের পার্থক্য এই দুইটার ভিতরে, অ্যান্ড দেন ক্যান্ডেলের টাইম ফ্রেমের পার্থক্য, মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের পার্থক্য, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের পার্থক্য। এই প্রত্যেকটা জিনিস আজকে আমরা জানবো। যদি কেউ স্ক্যাল্পিং করে তার কী ধরনের সাইকোলজি থাকবে, যদি কেউ ইন্ট্রাডে ট্রেডিং করে, একটু লম্বা টাইম ফ্রেমে ট্রেডিং করে, তার সাইকোলজি কেমন থাকবে, এগুলো আজকে আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। বাট এর আগে থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বেসিক টু অ্যাডভান্স যে কোর্স ছিল এটার মোটামুটি 40-50% মতো আমরা শিখছি, অ্যান্ড আমরা মোটামুটি অ্যাডভান্স টাইপেরও যাচ্ছি। প্রাইস অ্যাকশন মোটামুটি শেষ করার ট্রাই করছি। আমরা এখন মোটামুটি চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড মার্কেটের ওভারঅল স্ট্রাকচার, ডিমান্ড, সাপ্লাই, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো আমরা বেটারভাবে জানি। যারা এই প্লেলিস্ট না দেখছেন তারা হয়তো অনেক কিছু জানবেন না, মার্কেট স্ট্রাকচারও ম্যাপিং করতে পারবেন না। সো ভিডিওগুলো দেখেন, আই থিঙ্ক আপনার ট্রেডার হওয়া থেকে আটকাতে পারবে না। বিকজ এইখান থেকে আমাদের যে ট্রেডিংয়ের জার্নিটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। বাট আমরা মোটামুটি 40-50%-এর মতন শিখছি। আমরা এখন আইসিটি বলেন বা স্মার্ট মানি বলেন ওইদিকে শেখার ট্রাই করতেছি। বাট 3-4টা ভিডিও আগে মেবি আমি একটা প্রমিস করছিলাম ইনফ্রাডের ভিডিওর ভিতরে, ওইখানে আমি আপনার প্রমিস করছিলাম যে 2-1টা ভিডিও পরে আমি একটা ভিডিও আপলোড করবো যেখানে স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে এই দুইটার রিয়েল যে পার্থক্য, ক্যান্ডেলের পার্থক্য, মার্কেট স্ট্রাকচার ম্যাপিংয়ের টাইম ফ্রেমের পার্থক্য, ট্রেড এক্সিকিউটের পার্থক্য, যখন ট্রেডটা এন্ট্রি নিব এই দুইটার ভিতরে টাইম ফ্রেমের পার্থক্য সব আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। সো আজকে আমরা যেটা স্টার্ট করবো স্ক্যাল্পিং আর ইন্ট্রাডে এই দুইটা জিনিসের পার্থক্য মূলত আমরা জানার ট্রাই করব। এখন এই দুইটা জিনিসের পার্থক্যর ভিতরে ফার্স্টের যে পার্থক্য থাকে সেটা হলো টাইম ফ্রেমের ভিত্তিতে। বিকজ টাইম ফ্রেম অনুযায়ী আপনি এই দুইটা জিনিস আলাদা করে ফেলতে পারবেন। বাট এর আগে আমি একটু শর্ট করে বলে নিই স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডের ভিতরে পার্থক্য কী। ইন্ট্রাডে মানে হলো যখন আমি লম্বা সময়ের জন্য মার্কেটের ট্রেড হোল্ড করি, ওকে। আর স্ক্যাল্পিং মানে হলো আমি খুবই শর্টার টাইম ফ্রেমে যখন ট্রেড
ট্রেড করি, লাইক বাইনারি, একটা দুইটা ক্যান্ডেলের ভিতরে যখন আমরা ট্রেড করি তখন এটা আমার জন্য স্ক্যাল্পিং হয়ে যায়। ওকে, সো স্ক্যাল্পিংয়ের কতগুলো সুবিধা অসুবিধার সাইড আছে আমরা জানবো, ইন্ট্রাডের কতগুলো সুবিধা অসুবিধার সাইড আছে সেটা আমরা জানার ট্রাই করবো ইনশাল্লাহ। সো সবার আগে যেটা আমরা জানবো সেটা হলো টাইম ফ্রেম, বিকজ টাইম ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, এই দুইটার ভিতরে রিয়াল পার্থক্যটা টাইমে। সবার আগে আমি টাইম ফ্রেমটা জানতেছি। ওকে, সো যখন আমি স্ক্যাল্পিং করি তখন আমার মার্কেটের 5 দিন 10 দিন আগে কী হয়েছে এই চিন্তা করে আমার কোনো লাভ নাই। ওকে, সো ধরেন একটা মার্কেটে আমি 1 ঘন্টার ক্যান্ডেল দেখতেছি, তাকে আমি রিয়েল মার্কেটে যাই আপনারা দেখাই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইবার এই যে বর্তমান কারেন্ট সিচুয়েশনগুলো আমি দেখতেছি না, সো অ্যাকর্ডিং টু 15 মিনিট টাইম ফ্রেম, আমি যদি এখান থেকে মার্কেটের 15 মিনিট টাইম ফ্রেমের কথা চিন্তা করি তখন দেখা যাবে কি জানেন, এইখানে কিছু লেভেল আমি এখানে লক্ষ্য করবো, আমি ড্র করে করে বুঝাই যাতে আপনার কোনো প্রবলেম না হয় ইনশাল্লাহ। সো দেখেন, এটা হলে আমার একটা সাপোর্ট লেভেল যেখান থেকে মার্কেট সাপোর্ট পাবে। ওকে, দ্যাট ইজ মাইনর সাপোর্ট। এটা হলো আপনার রেজিস্ট্যান্স, মেজর রেজিস্ট্যান্স, এটা আপনার সাপোর্ট, এটা সুন্দর মানের মেজর সাপোর্ট, দ্যাট ইজ এ মেজর ডিমান্ড। যাই হোক, এই জিনিসগুলো আমরা এখন মার্ক করছি না। যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করব, আমরা সবাই জানি যে ট্রেডিংয়ে পেশেন্সলি ওয়েট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন ইন্ট্রাডে ট্রেড করব তখন এই জোনে আসলে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, তার আগে না। এই মাইনর সুইংয়ে কিন্তু আমি ইন্ট্রাডে ট্রেড এক্সিকিউট করব না। আবার এইখানে দেখেন মার্কেট এইটার যদি ফল করে নিচে আসে, এবার এইখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো। কেন বাইং অপরচুনিটি খুঁজবো? বিকজ লঙ্গার টাইম ফ্রেমে যায় এই জায়গাটা খুব ভ্যালিড একটা ডিমান্ড ক্রিয়েট করছে। আবার সেম ভাব, দ্যাট ইজ আ ডিমান্ড, এখানেও মার্কেটের ডিমান্ড অ্যান্ড ফেয়ার ভ্যালু আছে। এইখানে আসার পরেই দেখেন মার্কেট ট্রেড রান হয়ে গেছে। এটা আমরা শিখছি, ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিডিও না দেখলে আপনি এই জিনিস বুঝবেন না, বুঝারই কথা, বিকজ আমি খুব ইজিলি বুঝাই দিছি ইনশাল্লাহ। আচ্ছা, আজকেরটা দেখেন। সো এখানে যদি আমি নর্মালি ডে ট্রেডিংয়ে চিন্তা করি তখন উই আর লুকিং ফর বাইং দ্য জোন। সো এখানে আমি বাই করব যখন আমি ডে ট্রেডিং করব, ইন্ট্রাডে ট্রেডিং করব, লম্বা সময়ের জন্য ট্রেড করব, বিকজ 15 মিনিট টাইম ফ্রেমে আইসা আমরা এসব জোনে এন্ট্রি নেই, তাই না? বাট আমি তো করবো ভাই স্ক্যাল্পিং। সো যখন আমি স্ক্যাল্পিং করতে যাব তখন আমার এই মেজর জিনিসগুলো অ্যাভয়েড করলেও চলবে, বিকজ স্ক্যাল্পিং মানে কি 5 মিনিট 10 মিনিট 15 মিনিটের জন্য যখন আমি কোনো ট্রেড এক্সিকিউট করি, লাইক সেকেন্ড থেকে মিনিট পর্যন্ত যখন আমি কোনো ট্রেড এক্সিকিউট করার চিন্তাধারা করি তখন আমি স্ক্যাল্পিং করি। এবার দেখেন, যখন আমি মার্কেটের ভিতরে ইন্ট্রাডে ট্রেড করব, 15 মিনিট টাইম ফ্রেম থাকবে আমার জন্য এন্ট্রি, তখন আমি এখান থেকে এন্ট্রি নিব। বাট যখন আমি স্ক্যাল্পিং করব তখন 15 মিনিট টাইম ফ্রেমে আইসা আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করব, যেটা অ্যাকর্ডিং টু স্ক্যাল্পিং ভ্যালিড। ওকে, সো এই জিনিসটা আমি একটু লিখি, তাহলে আপনারা এখানে বেটারভাবে মনে থাকবে। সো অ্যাকর্ডিং টু টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেমে আমি মার্কেটের স্ট্রাকচার দেখব। কি দেখব? মার্কেট স্ট্রাকচার দেখব। আমি এখানে লিখে দিই স্ট্রাকচার অ্যাকর্ডিং টু স্ক্যাল্পিং। যখন আমি স্ক্যাল্পিং করতে যাব তখন 15 মিনিট টাইম ফ্রেমে আমি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করব। 15 মিনিট টাইম ফ্রেমে স্ট্রাকচার ম্যাপিং কখন হয়? যখন আমি মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই, ফেয়ার ভ্যালু, এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারি। সো এই জিনিসগুলো আমি ইন্ট্রাডেতে যদি করি তখন কই যায় করব? 1 দিনের ক্যান্ডেলে যায় করব, 4 ঘন্টার ক্যান্ডেলে যায় করব। সো 4 ঘন্টার ক্যান্ডেলে যায় আমি ফেয়ার ভ্যালু খুঁজবো যদি আমি মার্কেটের ইন্ট্রাডে ট্রেডিং করি। সো এখান থেকে আমি লেখা দিই 4 ঘন্টা, আবার আপনার 1 ঘন্টা, এখানে আমি এইচ লেখা দিই আওয়ার। সো এইখানে আমি মার্কেটের কি খুঁজবো? স্ট্রাকচার ম্যাপিং খুঁজবো। ওকে, স্ট্রাকচার। ওকে, সো অ্যাকর্ডিং টু স্ক্যাল্পিং 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার খুঁজতেছি। আর যখন ইন্ট্রাডে ট্রেড করব 4 ঘন্টা 1 ঘন্টায় যে আমি মার্কেটের স্ট্রাকচার খুঁজবো, মানে বুঝাইতে চাইছি ভ্যালিড সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই এরিয়াগুলো, পিওআই জোন, অপটিমাল জোন, পিডিআর রেঞ্জ, ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোন, এগুলো যতগুলো জিনিস আমরা মোটামুটি আইডেন্টিফাই করার ট্রাই করব। সব কখন করব? যদি ইন্ট্রাডে ট্রেডিং করি 4 ঘন্টায়। সো একটা মার্কেট যদি এইখান থেকে এই টাইপের মুভমেন্ট করার ট্রাই করে, অ্যান্ড এই জায়গায় যদি আমার জন্য কোনো ফেয়ার ভ্যালু থাকে 15 মিনিটের টাইম ফ্রেমে, এখানে 15 মিনিটের টাইম ফ্রেম আছে, এখানে আমি ফেয়ার ভ্যালু লক্ষ্য করতেছি, মার্কেট যখন এখান থেকে নিচে আসবে, এবার আমি এখান থেকে কি করব? বাইং না সেলিং? উইদাউট ডাউট আমি বাই করব। কেন বাই করব? বিকজ এই জোনে কি হয়েছে আমার জানার দরকার নাই। আমি মার্কেটের কারেন্ট যে সিচুয়েশন থাকে, ভলিটিলিটি, ভলিউম, এগ্রেসিভ, নন এগ্রেসিভ, এই চিন্তাগুলো কইরা আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো। বাট প্রবলেমটা হবে কই? যদি আমি এখান থেকে ট্রেড নিয়ে আমার এক্সপেকটেশন অনেক বেশি থাকে, যেহেতু আমি স্ক্যাল্পিং করতেছি 2 or 3 ক্যান্ডেল আমি মার্কেট থেকে বের হয়ে যাব, তাই না? সো 15 মিনিটের যদি মার্কেট থাকে অ্যান্ড আমি যদি 15 মিনিটের মার্কেটের ফেয়ার ভ্যালু পাই, তখন এইখান থেকে আমি স্ক্যাল্পিং করব। এখান থেকে আমি মূলত স্ক্যাল্পিং করব। এটা আমার জন্য স্ক্যাল্পিংয়ের জোন। কেন? বিকজ আমি 15 মিনিটের মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতেছি, এটা আমার জন্য ভ্যালিড এরিয়া। এবার এখান থেকে যদি আমি ট্রেড নিই, এখানে থাকবে হলো আমার টিপি অ্যান্ড ছোট্ট করে থাকবে হলো আমার এসএল। কেন? বিকজ এখানে খুব শর্টার টাইম ফ্রেমে ট্রেড নেই। এবার আমি ধরুন এখানে ট্রেড করতে চাচ্ছি ইন্ট্রাডে।
এবার আমি যদি এখানে ইন্ট্রাডে ট্রেড করি তাহলে এখানে কি আমি ট্রেড এক্সিকিউট করতে পারবো 15 মিনিটের টাইম ফ্রেমে? পারবো না। কেন? বিকজ শর্টার টাইম ফ্রেমের জন্য ইটস আ ফেয়ার ভ্যালু। যখন এটার আপনি 1 ঘন্টা 4 ঘন্টার ক্যান্ডেলে কনভার্ট করে ফেলবেন, এখানে কিন্তু আপনার জন্য আর ফেয়ার ভ্যালু থাকবে না। কেন থাকবে না? বিকজ ইটস এ নর্মাল এরিয়া। তখন এটা আপনার জন্য ভ্যালিড কোনো বাইং জোন ক্রিয়েট করবে না। সো টাইম ফ্রেম ইম্পর্ট্যান্ট। আমরা বেশিরভাগ মানুষ সেম টাইম ফ্রেমে ইন্ট্রাডে ট্রেডে স্ক্যাল্পিং করি, আবার স্ক্যাল্পিংয়ের ট্রেডে ইন্ট্রাডে করি। এবার এখান থেকে যদি আমি ট্রেড নেই, আমার আইডিয়াল টার্গেট করি হয়তো এই পুরো জোনের 50% লেভেল, আর না হলে এই পর্যন্ত। বাট এইখান থেকে যদি আমি চিন্তা করি এইভাবে বড় স্টপ লস দিব, এইখান থেকে বড় টার্গেট দিব, ইটস নট ভ্যালিড। কেন এটা ভ্যালিড না? বিকজ অফ মার্কেটের সিচুয়েশন। আমার মার্কেটের সিচুয়েশন হলো স্ক্যাল্পিংয়ের। আমি স্ক্যাল্পিংয়ের জোন হবে এতটুক, ধরেন এতটুকু হবে আমার স্ক্যাল্পিংয়ের জোন। বাট যখন আমি এটার ইন্ট্রাডেতে কনভার্ট করে ফেলবো, আমার পুরা জোন হয়ে যাবে এমন, একটু হালকা পাতলা প্রফিট দিবে, দেন মার্কেট নিচে চলে যাবে। বাট এইখানে যদি আমি ইন্ট্রাডে না করে স্ক্যাল্পিং করতাম, আমি কিন্তু প্রফিটেবল থাকতাম। সো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টাইম ফ্রেমটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এখন মোটামুটি এটা আইডেন্টিফাই করতে পারছি, যখন ইন্ট্রাডে করবো মার্কেটের স্ট্রাকচার দেখবো 4 ঘন্টা 1 ঘন্টায়, যখন স্ক্যাল্পিং করবো 15 মিনিটে মার্কেটের স্ট্রাকচার দেখবো। এইবার যখন স্ক্যাল্পিং করবো 5 মিনিট বা মার্কেটের 1 মিনিটে এসে আমি ট্রেড এক্সিকিউট করব, এন্ট্রি নিব। 15 মিনিটের ভিতরে আমি মার্কেটের সুইং খুঁজবো, সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা আমরা পারি মূলত খুঁজতে পারি, এরিয়াগুলো খুঁজতে পারি, যেখান থেকে বাইং আর সেলিং এরিয়া ডিফাইন করা ইজি। ওইটা যখন খুঁজবো 5 মিনিটে শিফট হবো, 1 মিনিটে শিফট হয়ে আমি দেখবো যে 5 মিনিট আর 1 মিনিটের কনফার্মেশন পাইছে কিনা। কেমনে? ধরেন 15 মিনিটের ভিতরে মার্কেট এখান থেকে এইভাবে বাইং এরিয়া ক্রিয়েট করতেছে 15 মিনিটের ভিতরে। 5 মিনিটে আপনি যায় দেখলেন যে এই সেম এরিয়া আরও বেশি ঘন হচ্ছে, অ্যান্ড এইখান থেকে এদের লিকুইডিটি হিট। 15 মিনিটে কিন্তু এই সেম জিনিসটা আপনি দেখেন নাই, 5 মিনিটে আপনি যা দেখছেন যে এদের সবার লিকুইডিটি হিট। পরবর্তীতে এখানে এসে যদি কনফার্মেশন পান, এখান থেকে ট্রেড নিয়ে নিছেন। এবার আপনি যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখতে থাকেন, তখন কি হবে? আপনি আরও একটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন চাবেন। সো এই 15 মিনিটের ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন যদি আপনি পায়ে ফেলেন, আপনি অপরচুনিটি মিস করে ফেলছেন। কেন? বিকজ একটা ক্যান্ডেল এখান থেকে দিবে, এটাই ইয়োর স্ক্যাল্পিং এরিয়া। পরবর্তীতে একটু প্রফিট দিয়ে মার্কেট নিচে চলে যাবে। ওকে, সো 15 মিনিটের যেই টাইম ফ্রেমে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করি, ওই টাইম ফ্রেমে এসে এন্ট্রি নিলে বেটারভাবে এন্ট্রি নেওয়া যায় না। সো আমি 5 মিনিট অথবা 1 মিনিটে আইসা আমি ইন্টারনাল সুইং পাবো, ওইখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করবো। ওকে, আশা করি আপনারা বুঝছেন। ওকে, সো 15 মিনিটের স্ট্রাকচার ম্যাপিং দেখতেছি, 5 মিনিট আর 1 মিনিটে আইসা আমি এখান থেকে এন্ট্রি নিচ্ছি। ওকে, আই থিঙ্ক কোনো প্রবলেম হওয়ার কথা না। আবার যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করবো, 4 ঘন্টা 1 ঘন্টায় আমি মার্কেটের মাল্টি টাইম ফ্রেম দেখবো, মানে 4 ঘন্টার 1 ঘন্টার ভিতরে আমি মার্কেটের সুইং এরিয়া, বাইং আর সেলিং এরিয়াগুলো ডিফাইন করবো। যদি কনফার্মেশন পাই, তখন দেখা গেছে যে আমি 15 মিনিট আর 5 মিনিটে এসে আমি ট্রেড এন্ট্রি নিব। কেন? আমি যখন 1 ঘন্টায় ধরেন মার্কেট এখান থেকে ডাউনে যাচ্ছে, 3টা ক্যান্ডেল নিচে আসে, এইবার আমি চাই 1 ঘন্টায় মার্কেটের একটা কনফার্মেশন এখান থেকে হোক। সো 1 ঘন্টার মার্কেটের কনফার্মেশন তো বাইং হয়ে গেছে, বাট দেয়ার ইজ আ বাইং এরিয়া। আপনি এখান থেকে একটা বাইং এরিয়া দেখতেছেন, তাই না? এবার আপনি চিন্তা করছেন যে এই এরিয়াতে আসলে 1 ঘন্টার ক্যান্ডেলের কনফার্মেশন দিবে, পরে আমি এন্ট্রি নিব। আপনার ট্রেড ছোট হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। দ্যাটস দ্য রিজন এই সেম কন্ডিশন যখন আপনি 5 মিনিট বা 15 মিনিটে শিফট করে ফেলবেন, তখন দেখবেন মার্কেট এখান থেকে সুইং বানায় আসছে। এটা আমরা ফ্র্যাক্টাল বলি, স্মার্ট মানির ভাষায় এটার ফ্র্যাক্টাল বলি। ফ্র্যাক্টালটা আমরা শিখবো। ধরুন এখান থেকে 1 ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি, যখন আমি 15 মিনিটের টাইম ফ্রেমে কনভার্ট করব, তখন এখান থেকে মার্কেট সুইং ক্রিয়েট হবে। এই জোনটারে আমরা বলি কনসলিডেশন। দেন আবার একটা ট্রেড রান হয়েছে, আবার এখানে আসছে কনসলিডেশন। এটা আমি 15 মিনিট আর 5 মিনিটে দেখতেছি। সো মার্কেট কনসলিডেশন করে নিচে যায়। 15 মিনিটের যে আমি 1 ঘন্টার যদি মার্কেটের কোনো মোমেন্টাম পাই, 15 মিনিটে ওইখানে ফ্র্যাকচাল ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি এগুলো সব শিখাবো ইনশাল্লাহ। দেন এখান থেকে মার্কেট নিচে আসছে। এইবার আমি আইডিয়ালি 1 ঘন্টার মার্কেটে থাকলে কনফার্মেশন কই চাবো? এই সুইংটা ব্রেক হইলে পরে আমি এখান থেকে কনফার্মেশন চাবো, তাই না? সো এখান থেকে যখন আমি কনফার্মেশনটা চাবো, 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে ধরেন একটা পরবর্তী ক্যান্ডেল হয়েছে। ফ্র্যাক্টালের যদি আমি চিন্তা করি, তখন এখানে কিন্তু মার্কেটের যেটার আমরা কি বলি কনসলিডেশন ফেজ বলি, মার্কেট এখান থেকে কনসলিডেশন হবে নিচে, তাই না? কেন? এটা যদি একটা ক্যান্ডেল এইভাবে ক্রিয়েট করে, পরবর্তী ক্যান্ডেল যখন মার্কেট এখান থেকে নিচে আসা শুরু করে, একটু উপরেও যায়, কনসলিডেশন ক্রিয়েট করে, এই উইক দিয়া পরে আসে। সো এবার এইখানে বুঝাই, যদি আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে 1 আওয়ার, এবার আমি 1 ঘন্টার টাইম ফ্রেমে, এখানে ধরেন আপনার 15 মিনিট, 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমি এই পর্যন্ত কনফার্মেশন চাই একটা ক্যান্ডেলে, 1 ঘন্টা পরে যখন এই কনফার্মেশনটা আমি 15 মিনিটে শিফট হব, কি দেখবো জানেন? যে এখান থেকে ট্রেড রান করছি, মার্কেট আমরা কি জানি 5 টাকা থেকে 10 টাকায় গেছে না, আবার নিচে আসবে, পরে মুভ করবে। এই সেম জিনিস এখানে ঘটবে, হালকা পাতলা নিচে আসবে, বাট আপনি তো উপরের জন্য ট্রেড নিছেন, তাই না? একটু সরি কি জানি হয়েছে। আচ্ছা, যাই হোক। সো এখান থেকে যখন আমি এই সুইংয়ের কনফার্মেশন চাবো, বা আরেকটা সুইং বেশি বানাই, বুঝতে সুবিধা হবে। ওকে, 1 ঘন্টায় আমি এখান থেকে
এই কনফার্মেশনটা পাইলাম, তখন আমি এখান থেকে বাইং ক্রিয়েট সিচুয়েশন করতেছি বা আমি এখান থেকে বাইং করার অপরচুনিটি খুঁজতেছি। আমি যদি এবার এখান থেকে বাইং করে এই ক্যান্ডেলের 50% স্টপ লস দিই অ্যান্ড এইখানে যদি আমার টার্গেট থাকে, এটা ভ্যালিড, বাট আপের থেকে আমরা আপের ট্রেড নেই না। দ্যাটস দ্য রিজন 1 ঘন্টার ভিতরে যখন মার্কেটের কনফার্মেশন পাবো ওয়েট করবো, বিকজ আমরা অনেক বেশি পেশেন্সলি ওয়েট করতে পারি না। যখন মার্কেট 15 মিনিটের ক্যান্ডেলে যায় এখান থেকে একটা কনসলিডেশন নিবে, এবার আমি এই জায়গা থেকে বাই করব। টার্গেট আমার সেম, এই জন্য আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও বাইরে গেল। ওকে, সো যখন 4 ঘন্টায় মার্কেট অ্যানালাইসিস করবেন, 4 ঘন্টায় ট্রেড নিয়েন না, তখন দেখা গেছে আপনি বিপদে পড়ে যাবেন। কেন? বিকজ মার্কেটে 4 ঘন্টা ধরেন এই টাইপের একটা ক্যান্ডেল হয়েছে, 4 ঘন্টায়, আচ্ছা এইভাবেই দেই, এটা হয়েছে 4 ঘন্টার একটা ক্যান্ডেল। মার্কেট এইখানে এসে মার্কেটের ক্যান্ডেলটা মোটামুটি শেষ হয়েছে। সো যদি এইখানে এসে মার্কেটের 4 ঘন্টার ক্যান্ডেল শেষ হয়, আমি লিখে দিই 4 আওয়ার টাইম ফ্রেম। এবার এখান থেকে যখন আপনি 5 মিনিটের জায়গায় ট্রেড নেবেন, যে 4 ঘন্টায় মার্কেট সেলিং হয়েছে, এখনও মার্কেট সেলিং হবে, উইচ ইজ গুড, মার্কেট সেলিং হবে, বাট এর আগে মার্কেট কিন্তু কনসলিডেশন নেয়। কেন? বিকজ প্রত্যেকটা মার্কেটের ওপেনিং অ্যান্ড ক্লোজিং জোনের ভিতরে যখন গ্যাপ না থাকে, তখন এটা আমরা কি বলি, মার্কেটের নর্মাল সিচুয়েশন। সো মার্কেট তো নর্মাল সিচুয়েশন ক্রিয়েট করে। যখন এখান থেকে একটা ক্যান্ডেল শেষ হয়েছে, মার্কেট চিন্তা করবে এই যে প্রিভিয়াস যেখান থেকে হাই ছিল বা যেখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে ওই পর্যন্ত যাবে, একটা উইক দিয়ে পরে মার্কেট নিচে আসবে। যদি এখানে গ্যাপ থাকে তাহলে তো এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে যাবে। সব জায়গায় তো ফেয়ার ভ্যালু গ্যাপ হয় না, হয়। দ্যাটস দ্য রিজন আপনারা যদি এখান থেকেই ট্রেড নিয়ে নেন, ইটস আ সেলিং ক্যান্ডেল, এখান থেকেই ট্রেড নেন, এটা হবে আপনার এসএল, এটা হবে আপনার টার্গেট। মার্কেট আপনার দিকে যাবে, বাট এর আগে ওই ফ্র্যাকটালের কারণে আপনার স্টপ লস হিট করে দিবে, যেটা আমরা কনসলিডেশন বলি। মার্কেট নিচে আসছে, কনসলিডেশন দেন ডাউন, কনসলিডেশন দেন ডাউন। ওকে, সো আমরা যখন সেলিং করা ট্রাই করবো, অলওয়েজ উপর থেকে ট্রাই করবো। উপর থেকে কখন? একটা মার্কেট সেলিং হয়েছে, উপর থেকে তো আমি করবো, নিচের থেকে সেল করবো না, কনসলিডেশন নিতে দেই। আমি রিয়েল মার্কেটে নিয়ে একটু দেখাই, তাহলে আপনার এই জিনিসগুলো বুঝতে ইজি হবে আই থিঙ্ক। বাট এই জায়গাটা একটু মনে রাখেন। দেখেন, আমি নর্মালি আপনার রিয়েল মার্কেটে নিয়ে দেখাই। এই বর্তমান সিচুয়েশনে দেখেন, এখানে মার্কেটের কন্ডিশন কি, 15 মিনিটের টাইম ফ্রেম আমি এখান থেকে দেখতেছি। ডান, অ্যাকর্ডিং টু 15 মিনিটের টাইম ফ্রেম দেখেন, আমি এখান থেকে কিন্তু একটা বুলিশ কনফার্মেশন পাইছি, এই এরিয়াতে একটা বুলিশ কনফার্মেশন পাইছি। বাট আমি যখন এখান থেকে টাইম ফ্রেমটা চেঞ্জ করে ফেলবো, 1 মিনিটে যাব, দেখেন আমি এখান থেকে 1 মিনিটে যাই। ওকে, এবার যখন আমি 1 মিনিটে গেলাম, আমি জানি প্রত্যেকটা মার্কেটের সেলিংয়ের পরে বাইং আসে, তাই না? এইবার দেখেন, যখন 1 মিনিটে গেছি, এইটা হবে আমার বাইং এরিয়া, এইটা বাইং এরিয়া। এতক্ষণ আমার বাইং এরিয়া কই ছিল? উপরে ছিল। এখন আমি বাইং এরিয়া পাইছি 15 মিনিটের টাইম ফ্রেমে। আমি আবার একটু 15 মিনিটের টাইম ফ্রেমে যাই, তাহলে আপনার মেবি বুঝতে সুবিধা হবে। যাই আমি, আমার কাজই তো বুঝানো, ইজি করে। ওকে, দেখেন, যারা 15 মিনিটের ট্রেড করতেছে তারা কি দেখছে এখান থেকে, যে মার্কেট এই জোন থেকে সেলিং আসছে। যারা বায়ার তারা এবার এখানে একটা কনফার্মেশন পাইছে, সেলিংয়ের পর বাইংয়ে ট্রেড করবে। বাট আইডিয়ালি আপনি একবার চিন্তা করেন তো, মার্কেটের ডিরেকশন কই? মার্কেটের ডিরেকশন সেলিংয়ে, সেলিং হবে এখান থেকে। সো আমরা কি করতেছি, মার্কেটের সেল হয়েছে এখান থেকে, এই বাইংয়ে অনেকে কনফার্মেশন পায়, এখান থেকে বাইংয়ের ট্রেড রান করবে। বাট আমি কি এখান থেকে বাইংয়ের ট্রেড রান করব? আমি সেলিংয়ের ট্রেড রান করবো। সো এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমার জন্য অ্যাজ আ ফ্র্যাক্টাল হিসাবে কাজ করতেছে, কনসলিডেশন হিসাবে কাজ করতেছে। এবার আমি যদি এই পুরো মুভ, এই পুরো মুভে 50% দেখি, এই একটা ক্যান্ডেলে কিন্তু 50% কভার করে ফেলছে। সো উই আর লুকিং ফর সেলিং অফ দিস জোন। আমি এখান থেকে সেলিংয়ের অপরচুনিটি খুঁজবো। বাট খেয়াল করেন, মার্কেট কিন্তু এই পর্যন্ত অলরেডি দেখেন 50% ডাউনে দিছে। সো যারা এই ক্যান্ডেলের কনফার্মেশনের পর এখান থেকে বাইং করছে, এদের স্টপ লস তো 50% যদি ক্যান্ডেলের হয়, এদের স্টপ লস হিট, এদের কিন্তু মার্কেট থেকে বের করে দিছে অলরেডি। খেয়াল করছেন? বাট আপনি যদি একটু নর্মাল অ্যানালাইসিস দেখেন, মার্কেট ওইদিকেই যাবে, বাট আপনার লস করা যাবে। সো এই জিনিসটাই আমি জাস্ট বুঝাইছি যে মার্কেটে যখন ট্রেড এক্সিকিউট করবেন, মাল্টি টাইম ফ্রেম ইজ ইম্পর্টেন্ট। যখন আমি 1 মিনিটে শিফট হয়েছি, আমি কিন্তু নিচের থেকে ট্রেড পাইছিলাম। আর যখন আমি 15 মিনিটে শিফট হয়েছি, আমি মাত্র কনফার্মেশন পাইছি। যখনই আমি কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নিছি, মার্কেট কিন্তু এসে আমার লস দিয়ে গেছে। দেখছেন? এই দেখেন, এইটারই আমি একটু আগে যেটা শিখাইছি ফ্র্যাক্টাল, আপনারা লস দিয়ে দেন মার্কেট উপরে গেছে। এই দেখেন, আমি এখান থেকে কনফার্মেশন পাইছি, এখান থেকেই ধরেন আমি ট্রেড রান করে ফেলছি। বেশিরভাগ ট্রেডার এখান থেকে কনফার্মেশন পাইছে, 50% লেভেল দিছে, এখান থেকে ট্রেড রান করে ফেলছে। বাট মার্কেট তো স্টপ লস হিট করা যাবে। লাইভ মার্কেট, গোল্ডের লাইভ মার্কেট এটা খেয়াল করে দেখেন। যেদিন ভিডিও আপলোড করতেছি, এদিন কয় তারিখ আই ডোন্ট নো, আমি জানি না, বাট এটা লাইভ মার্কেট, মুভ দেখেই বুঝতেছেন। সো আমারই কিন্তু প্রফিট উপরে দিবে স্ক্যাল্পিংয়ের, বাট এর আগে আমার স্টপ লসটা হিট করাই দিল, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেলের 50% আমরা স্টপ লস দিই, অ্যান্ড 50% আমাদের ফ্র্যাক্টাল ক্রিয়েট হয়। দ্যাটস দ্য রিজন, যদি আপনি এই কনফার্মেশনে এন্ট্রি নিয়ে নেন, এবার আমি এখানে স্ক্যাল্পিং করতেছি। কখন করবো স্ক্যাল্পিং? একটা ক্যান্ডেল হয়েছে কনসলিডেশনের পরে, মার্কেট 5 টাকা থেকে 10 টাকায় গেছে, তাই না? 10 টাকা থেকে নিচে আসছে 6 টাকা থেকে, আই এম আ বায়ার অফ দিস জোন। এখান থেকে আমি বায়ার না,
এবার এখান থেকে যদি আমি বাই করি এই পুরোটা জায়গা আমার লস লাগবে, বিকজ আমি জানি মার্কেট কনসলিডেট করবে। সো যখনই ট্রেড রান করার পরই লসের দিকে আসবে, প্যানিক করবেন, ট্রেড অফ করে দেবেন, ব্রোকার ফি দিলেন ফাও। ওকে, আইডিয়ালি রিয়েল দিয়েও বুঝাই দিছি যাতে কোনো প্রবলেম না হয় ইনশাআল্লাহ। ওকে, সো স্ক্যাল্পিং অ্যান্ড ইন্ট্রাডে 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার করবেন, 5 মিনিট আর 1 মিনিটে যায় এন্ট্রি নেবেন যদি স্ক্যাল্পিং করেন, বিকজ এটা খুবই শর্টার টাইম ফ্রেমের হয়। অ্যান্ড ইন্ট্রাডে যদি আমি করি 4 ঘন্টা, 1 ঘন্টা, একদিনও হইতে পারে আমি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করতেছি বড় টাইম ফ্রেমে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই, যে জিনিসগুলো আপনি খুঁজেন, ডিসকাউন্ট প্রিমিয়াম যা খুঁজেন আপনি এখান থেকে খুঁজতেছেন 1 ঘন্টার টাইম ফ্রেমে। ট্রেড এন্ট্রি নিছেন কখন? যখন আপনি মার্কেটের 5 মিনিটে যাচ্ছেন। কেন? আপনি ব্রেক ইভিনে আসলে অফ করেও দিতে পারবেন। আচ্ছা, আর একটু বুঝাই দিই। ধরুন 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এইভাবে মার্কেট উপরের দিকে গেছে 1 ঘন্টার টাইম ফ্রেমে। 5 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু মার্কেট এইভাবে যায় নাই, গেছে যায় নাই। এবার আপনি এটা একটা বাইং জোন ক্রিয়েট করছেন, এখানে আসলে আপনি বাই করবেন। মার্কেটে এখান থেকে 1টা 2টা 3টা ক্যান্ডেল বানায় নিচে আসছে। আইডিয়ালি আমরা কি করি, মার্কেটের এই ক্যান্ডেল 3টা হওয়ার পরে ট্রেড রান করব কনফার্মেশন পাইলে। সো যখন আমি এই ক্যান্ডেলের কনফার্মেশন খুঁজবো, এইখান থেকে আমার একটা গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে না, টোটাল একটা গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবে এখান থেকে। তারপর আমি বুঝবো যে না ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইছি 1 ঘন্টায়। ওকে, এইবার যখন আমি 1 ঘন্টায় ট্রেড নিব তখন কিন্তু আমি এই জোন থেকে ট্রেড নিচ্ছি। ওকে, এটা আমার এক্সিকিউট, অ্যান্ড এইটা হলো ধরেন আপনার এসএল, এই পর্যন্ত ধরেন আপনার টিপি টার্গেট। বাট এটা আমি 1 ঘন্টার টাইম ফ্রেম দেখতেছি, 1 আওয়ার। বাট যখন আমি এটা 15 মিনিটে কনভার্ট করব, এই সেম মার্কেট জাস্ট এতটুকু ড্র করি, এই 3টা ক্যান্ডেল এইভাবে আসবে, এইভাবে আসবে। এইবার আমি এইখান থেকেই বাই করতে পারবো 5 মিনিটের ক্যান্ডেলে, যদি মার্কেট নিচেও যায়। আমি জানি না কে কে এই জিনিসগুলো ক্যাচ করতে পারবেন এক্সট্রা, বাট পারলে আলহামদুলিল্লাহ, নোট করলে 2-1 বার দেখলে আপনি পারবেন। এবার মার্কেট যদি নিচেও যায়, মার্কেট যদি নিচেও যায়, এই ক্যান্ডেলের কনফার্মেশন তো আমার দিচ্ছে না 1 ঘন্টা ক্যান্ডেলে, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। সো আমি এবার এখান থেকে যখন কোনো ট্রেড নিব 5 মিনিট বা 15 মিনিট থেকে, এইটা হবে আমার এক্সিকিউটিং জোন। ধরেন এইটা আমার এসএল অ্যান্ড এইটা আমার হলো টিপি। ভাই মার্কেট এইখান থেকে জাস্ট নর্মাল 1 ঘন্টার ক্যান্ডেলের কনফার্মেশন দিছে, এইখান থেকে সুইং করে মার্কেট নিচে আসতেছে, আমি এখানে ট্রেড অফ করে দিব, আমার ট্রেড লস হবে না, দ্যাটস ইট। এটা আমরা ব্রেক ইভেন বলি। ওকে, সো আমি এইখানে আসলে, এই ব্রেক ইভেনে আসলে আমার ট্রেড আমি অফ করে দিব, আমার কোনো প্যারা নাই, আমি আর লস বুক করলাম না। বুঝে গেছে? সো এই জিনিসগুলো হলো মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিসের। যখন ইন্ট্রাডে করবেন, স্ক্যাল্পিং করবেন, যেই টাইম ফ্রেমে মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করবেন, ওই সেম টাইম ফ্রেমে মার্কেটের ট্রেড এক্সিকিউট করবেন না। যদি করেন হয়তো বেটার কনফার্মেশন পাবেন, স্টপ লস অনেক বড় হয়ে যায়, ঝামেলা হয়। সো এইটা অনেক ইম্পর্টেন্ট, এই রেশিওটা মনে রাখেন। সেকেন্ড আপনার আর রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ওকে, এই আর মুভি না। ওকে, সো খেয়াল করি এখান থেকে আমরা সেকেন্ড যে কনফার্মেশন আমরা মূলত পাই, আমাদের যে উল্টাপাল্টা এক্সপেকটেশন থাকে। আমি যখন ইন্ট্রাডে ট্রেডিং করি তখন আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও মানে কি, আমি কতটুক লসে কতটুক প্রফিট চাচ্ছি। আইডিয়াল ইন্ট্রাডে ট্রেডিংয়ের রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? 1:3, 1:2। $10 স্টপ লস হলে $20 প্রফিট, দ্যাট ইজ মাই টার্গেট। অ্যান্ড যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করি, আমি যদি চাই 1:10ও করতে পারবো, যদি আমার ভিতরে হোল্ডিং ক্যাপাসিটি থাকে। বাট আমি যখন স্ক্যাল্পিং করব, একদম ইউনিভার্সাল ট্রুথ, এই টাইপের কিছু কাজ করে না। স্ক্যাল্পিংয়ে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকে 1:1। আমাদের এইখানে উল্টাপাল্টা এক্সপেকটেশন থাকে। আমরা 15 মিনিটের ফেয়ার ভ্যালু থেকে ট্রেড নিয়ে নিই এত বড়, ইন্ট্রাডেতে কনভার্ট করে ফেলি। আসলে আমার এক্সপেকটেশন 1:1, ওইটা নিয়ে আমি বের হয়ে যাব। যখনই আমি এটা লং করি তখনই মারাটা খাই। ওকে, সো আইডিয়াল রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত? 1:1। এটা স্ক্যাল্পিংয়ের আইডিয়াল। এটা হইলেই মার্কেট থেকে বের হয়ে যান, আর না হলে আপনি স্ক্যাল্পিং করেন না, স্টপ লস হিট হয়ে যাবে, বের হয়ে যাবেন, আপনি নিয়মই জানেন না। দেন আবার এটা হবে আপনার 1:2, এটা এক্সট্রিম, এটা খুব কম হয়। এটা হলো আইডিয়াল টার্গেট 1:1, 1:1.5। আর যখন ইন্ট্রাডে করতেছেন অনেক বড় সময়ের জন্য, 5 ঘন্টা 6 ঘন্টার জন্য, 1:3, 1:2, 1:5, 1:10 নর্মাল বিষয়। বিকজ ওইখানে আমি পজিশন অনেক বড় নিচ্ছি আর আমি হোল্ডও অনেক করতেছি। আর স্ক্যাল্পিংয়ে আমি ক্যান্ডেলের রিয়াকশনে ট্রেড করতেছি। সো এই দুইটার ভিতরের আসল পার্থক্য কই? একটা হলো টাইম ফ্রেমে অ্যান্ড ট্রেড এক্সিকিউটেড টাইম ফ্রেমে অ্যান্ড মার্কেটের স্ট্রাকচার ম্যাপিংয়ের টাইম ফ্রেমে। 3 নম্বর হলো রিস্ক টু রিওয়ার্ড রেশিও টাইম ফ্রেমে। আমরা রিস্ক টু রিওয়ার্ড রেশিও উল্টাপাল্টা দিব না। এবার ধরো একটা মার্কেট এখান থেকে মুভ নিল, দ্যাট ইজ মেজর সুইং। এবার মার্কেট এখান থেকে এসে ইন্টারনাল ক্রিয়েট করতেছে, এটা হলো আপনার মাইনর সুইং। এটা মেজর সুইং, এটা মাইনর সুইং। এবার এই সিচুয়েশনে আসলে
আমি কি করব? ইন্ট্রাডে করব না স্ক্যাল্পিং করব? আমি ইন্ট্রাডে ট্রেডিং করব না, এখানে স্ক্যাল্পিং করব। সো যখন আমি এখান থেকে স্ক্যাল্পিংয়ের চিন্তা করব, আমি যদি এখান থেকে কোনো সেল করি, আমার আইডিয়াল টার্গেট এতটুক। আমরা ভুলটা কই করি? এখান থেকে যদি কোনো ট্রেড রান করি, এসএল এতটুকুই দেই, টার্গেট হওয়ার কথা এইখানে, এটা হওয়ার কথা টিপি, বাট আমরা এক্সপেকটেশন দিই এই পর্যন্ত। মার্কেট আসে হালকা পাতলা নিচে আসে, পরে উপরের দিকে চলে যায়। শুধু রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে না দেওয়ার কারণে আমরা মার্কেটের প্রফিটের ট্রেড লস করে ফেলি। এমন বহুত হয়েছে আপনার সাথে, আমি জানি, যদি আপনার ভিতরে হোল্ডিং ক্যাপাসিটি থাকে। সো রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আপনার 100% মাথায় রাখতে হবে, তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন। ওকে, লাস্ট যেটা, সেটা হলো মার্কেটের ভিতরে অনেক বেশি ট্রেড এক্সিকিউট অথবা ডিসিপ্লিন আমরা যেটা বলে, আমি এখান থেকে লেখা দিই জাস্ট নর্মাল, গলায় কি জানি হয়েছে, ডিসিপ্লিন। ওকে, খেয়াল করেন, যখন আমি স্ক্যাল্পিং করতেছি, দৈনিক আমি ট্রেড করব কতটুক? অ্যাটলিস্ট দৈনিক ট্রেড করব 10টা, বিকজ খুব কুইক ট্রেড নিচ্ছি আমি। সো যখন আমি 10টা ট্রেড রান করব, আমার ব্রোকার ফিও কিন্তু বেশি খাবে। কেন? বিকজ যখন আমি স্ক্যাল্পিং করি, অনেক তাড়াতাড়ি আমি প্রফিট চাই, আর যখন অনেক তাড়াতাড়ি প্রফিট চাই, তখন আমরা এগ্রেসিভ লট ইউজ করি। আর যখন আমরা এগ্রেসিভ লট ইউজ করি, আমার ব্রোকার ফিও কিন্তু অনেক বেশি কাটে। কেন? ধরেন আপনি গোল্ডে ট্রেড করেন, গোল্ডে 1 লটে ট্রেড করলে $11 করে কাটে। সো আপনি সারা দিনে যদি 10টা স্ক্যাল্পিং করেন, আর পার ইউজ যদি করেন প্রত্যেকটা ট্রেডে 1 লট করে, তাহলে মোটামুটি আপনার 10টা ট্রেডে, একটা ট্রেডে যদি $11 করে ব্রোকার ফি কাটে, অলমোস্ট $111 মতন বা $110 মতন, তাই না? সো সারা দিন আপনি ট্রেড করলেন, কতগুলো জিনিস এখান থেকে, $110 মেবি, আই থিঙ্ক। সো $110 মতন আপনি এখান থেকে ব্রোকার ফি দিচ্ছেন। আপনার রিয়েল ক্যাপিটাল কতটুকু? আপনি যদি $1000 নিয়েও ট্রেড করেন, উইচ ইজ গুড অ্যামাউন্ট অফ মানি, যদি আপনার কাছে $1000 থাকে আপনার ট্রেডিং ক্যাপিটাল, ওইখান থেকে $110 যদি আপনি শুধু স্ক্যাল্পিং করে ব্রোকার ফি দেন, আপনি তো নাই হয়ে যাবেন ভাই, আপনি তো জুয়াখোর, আপনি তো ট্রেডারই না। কোনো ট্রেডার এই চিন্তা না করে তো স্ক্যাল্পিংয়ের নিয়তই করবে না। কোনো ট্রেডার এই চিন্তা না করে স্ক্যাল্পিংয়ের নিয়ত করবে বলে আমার মনে হয় না। তাইলে হ্যাঁ, ট্রেডার নয়, জুয়াখোর, হ্যাঁ গ্যাম্বলিং করতেছে, 100% শিওর। সো দেখেন, যখন আমরা অনেক বেশি ট্রেড রান করি, তখন আমাদের পজিশন ছোট হয়, আমরা ছোট পজিশনে অনেক বেশি প্রফিট চাই। যখন ছোট পজিশনে অনেক বেশি প্রফিট চাই, তখন হয় কি, এগ্রেসিভ লট ইউজ করি। আর এগ্রেসিভ লট ইউজ করলে ব্রোকার ফি বেশি দিতে হয়। অন দ্য আদার হ্যান্ড, যখন আমি ইন্ট্রাডে ট্রেডিং করি, তখন মোটামুটি আমার ডিসিপ্লিন কেমন থাকে, আমি সারাদিনে ট্রেড করব 3টা। এবার যখন আমি সারাদিনে 3টা ট্রেড করব, আমার পজিশন বড় হবে, বিকজ আমি অনেক বড় পজিশন নিচ্ছি। যখন আমি পজিশন বড় নিব, অবভিয়াসলি আমার লট কমাইতে হবে, বিকজ 1 লটে যদি আমি এতটুকু পজিশন পাই, 0.1 লটে আমি এত বড় পজিশন পাবো, তাই না? সো এখান থেকে যেহেতু আমার পজিশন বড় হবে, আমি ডে ট্রেডিং করতেছি, অনেক সময় লম্বা টাইম মার্কেটে হোল্ড করি, তখন আমার আইডিয়াল 0.2 ধরেন হইলো আমার, কি বলে এটারে, লট সাইজ। সো যখন আমার লট সাইজ হবে 0.2, ট্রেড রান করবো মাত্র 3টা, বিকজ ইন্টারডেতে আমরা অনেক বেশি ট্রেড রান করি না। স্ক্যাল্পিং কুইক হওয়ার কারণে মানুষ তাড়াতাড়ি ট্রেড রান করে। যখন আমি 3টা ট্রেড রান করতেছি 0.2 লটে, আমার মোটামুটি $2 মতন করে ব্রোকার ফি যাচ্ছে। সো এইখানে আমি যদি 3টা ট্রেড করি, আমার $6 মতন ব্রোকার ফি যাচ্ছে। সো দেখেন, এটা কতটুক সিকিউর আপনার জন্য। কেন ট্রেডিং ক্যারিয়ার হবে না ভাই, আমার বুঝান, কেন হবে না? আমার মাথায় একটা জিনিস ঢুকে না। ইটস নট আ রকেট সায়েন্স। আমি আপনার রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের সুন্দর ভিডিও দিয়ে রাখছি, আপনি দেখলে 100% ট্রেডার হবেন। ইন্ট্রাডে করবেন না স্ক্যাল্পিং করবেন, এত সুন্দর ভিডিও দিছি আপনারে। এরপর যদি আপনি না বুঝেন, তাহলে ভাই আপনার ব্যর্থতা। দেখেন, আপনি সারাদিন ট্রেড রান করতেছেন 3টা, উইচ ইজ গুড, আমরা এমনই করি যারা প্রফেশনাল ট্রেডার আছে। ব্রোকার ফি যাচ্ছে মাত্র $6। অন দ্য আদার হ্যান্ড, আপনি $110 ব্রোকার ফি দিচ্ছেন, ট্রেড রান করতেছেন 10টা, আপনার ডিসিপ্লিন ব্রেক, রিস্ক ম্যানেজমেন্ট ব্রেক, মানি ম্যানেজমেন্ট ব্রেক। এখন যেই ট্রেডে আপনার $110 মতন শুধু ব্রোকার ফি যাবে, আপনার অ্যামাউন্ট কেমন থাকা লাগবে চিন্তা করছেন? প্রফিট কী করবেন, লস কী করবেন, এগুলো তো বাতই। সো আইডিয়ালি এবার আপনি নিজে ডিসাইড করেন আপনি কোনটা করবেন। আপনি কোনোটা করলে আমার লাভ লস নাই, কোনো কিছুই নাই আমার, মানে লস নাই লাভ ছাড়া। আপনি ভালো করলে দোয়া করবেন, ওইটা আমার জন্য সব থেকে বড় পাওয়া। বাট আপনি চিন্তা করেন কোনটা আপনার জন্য ভ্যালিড। এইটা কইরা ক্যারিয়ার বানাবেন, না এটা কইরা জুয়া করে হবেন নিজে। হ্যাঁ, আপনি স্ক্যাল্পিং করে ফেলবেন ভাই, সমস্যা নেই। একটা সময় আসবে যখন আপনার ভিতরে কোনো বাউন্ডারি থাকবে না, আপনি বাউন্ডারি ব্রেক করে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে এই সময় আসে, বাট ওই বাউন্ডারি ব্রেক করার জন্য তার আগে বাউন্ডারি ক্রিয়েট করতে হয়, তাইলেই তো ভাঙতে পারবেন। আর ওই যে বাউন্ডারিটা ক্রিয়েট করতেছেন, দ্যাট ইজ ডিসিপ্লিন।
দ্যাট ইজ মার্কেট মোমেন্টাম, মার্কেট স্ট্রাকচার। যখন এই জিনিসগুলো বুঝবেন তখন আপনি বুঝবেন যে ইন্টারনাল ফ্ল্যাকচুয়েশন কি, মানে কি। একটা মার্কেট এখান থেকে মুভ করছে, আপনি এইখান থেকে ট্রেড নিছেন, এই পর্যন্ত আপনার টার্গেট, মাঝখানে এইভাবে লাইন হয়েই তো মার্কেট যায় নাই, মার্কেট আস্তে আস্তে মুভ করে গেছে। এই যে ফ্ল্যাকচুয়েশনগুলো দেখতেছেন দ্যাট ইজ ইন্টারনাল ফ্ল্যাকচুয়েশন। যখন আপনি মোটামুটি লম্বা টাইম ফ্রেমে ট্রেড করবেন আপনি ইন্টারনাল ফ্ল্যাকচুয়েশনগুলো ক্যাপচার করতে পারবেন, ওই সিচুয়েশনে যে আপনি ইন্ট্রাডে করতে পারবেন। দ্যাট ইজ গুড হ্যাবিট। বাট আমাদের প্রবলেম, আমরা অনেক বেশি ট্রেড রান করি বিকজ আমরা বাইনারি করে অভ্যস্ত, তো সো অনেক কুইক প্রফিট চাই, তাড়াতাড়ি বড়লোক হয়ে যেতে চাই। দ্যাটস দ্য রিজন এটা অ্যাপ্লাই করতে পারি না, এটা অ্যাপ্লাই করি, হই পরে জুয়াখোর, নিজের দাবি করি ট্রেডার, হয় না কিছুই দিন শেষে। ওকে, সো আইডিয়ালি এই জিনিসগুলো একটু দেখেন, বিকজ এইখানে আপনার ডিসিপ্লিন থাকবে না, এটা স্বাভাবিক। এখানে আপনার ডিসিপ্লিন থাকবে, টাইম বড় পাচ্ছেন, জোন বড় পাচ্ছেন, লস কম হচ্ছে, প্রফিট আস্তে আস্তে হচ্ছে, বাট সাস্টেইনেবল। সাস্টেইনেবল। $2,000 ক্যাপিটাল 4,000 হবে একদিন, $10,000 ক্যাপিটাল 20,000 হবে একদিন। ইটস নট সাস্টেইনেবল, ইটস নট কনসিস্টেন্সি। এটা মাথায় রাখেন। $2,000 ক্যাপিটাল $2,050 হবে, সাস্টেইনেবল। $10,000 ক্যাপিটাল 11,000 হবে, দ্যাট ইজ সাস্টেইনেবল। এটা লং টার্মে যায় আপনার ট্রেনার বানাবে ভাই। একদিনে যেই ক্যাপিটাল ডাবল হয়ে যায়, ওই ডাবল ক্যাপিটাল একদিনে শেষও হয়ে যায়। এই জন্যই মানুষ বলে যে ট্রেডার অনেক টাকা ইনকাম করে, একদিনে ও সারা জীবনের ইনকাম খুয়ায় ফেলে। দ্যাট ইজ রাইট, 100% রাইট। যে আপনার তো প্রফিটটাই টার্গেট এমন 2,000, 4,000, 4,000, 8,000, এইভাবে ভাই লাইফ দৌড়ায় না, আর এইভাবে কেউ ট্রেডারও হয় না। 1-2% হইলে ইটস মোর এনাফ। চাকরি করে মানুষ জান বের করে মাসে 20-30,000 টাকা কামাচ্ছে, ওইখানে আপনি ঘরে বৈশা বৈশা খুব ছোটো ছোটো লট ইউজ করে যদি আপনি বেটার টাকা ইনকাম করতে পারেন, আপনার ঠেকাইছে কে? প্রবলেমটা হয়তো একদিন ইলন মাস্ক হয়ে যেতে চাই, এই জন্য সবথেকে বড় প্রবলেম। বাট আমার খুব খারাপ লাগে বুঝছেন, আমি নাকি কপি করি। আমি কারে কপি করছি? ইউটিউবে আমার কোনো ভিডিওর কপি নেই, সাক্ষী, আল্লাহ মালিক সাক্ষী। আমি কাউরে কপি করে ভিডিও বানাই না, আমি নিজে যেটা ল্যাক পাই সেটা বানাই। আমার ভিতরে মানুষের কোনো কপির সিস্টেমই থাকে না। 1 বছর আগে ভিডিও বানাইছি, ওই ভিডিও এখন কয়েকটা ক্রিয়েটর বানাচ্ছে, বলে আমি নাকি কপি করছি। এত মূর্খ আর এত বলদ, এত পাড়া। 1 মাস আগে যে আমি ভিডিও, 1 বছর আগে যে ভিডিও আপলোড করে রাখছি সেটা দেখে না, ওই ভিডিও নাকি এখন কপি হয়। 1 বছর আগে ভিডিও কপি কেমনে হয়? আমার মানুষ কপি করে, আমি কেন কপি করব? বাট যাই হোক, কপি হোক, যাই হোক, মানুষ শিখলেই হয়েছে, ওইটাই আমার সবথেকে বড় সার্থকতা, আলহামদুলিল্লাহ। ওকে, সো আমার মনে হয় না এত সুন্দর করে আপনারা কেউ বুঝাই দিবে স্ক্যাল্পিং আর ইন্ট্রাডের ভিতরের পার্থক্য কী। একটু বেটারভাবে দেখেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন, অ্যান্ড এখান থেকে বেটার কিছু নিতেও পারবেন ইনশাল্লাহ। আর বেসিক টু অ্যাডভান্স কোর্স যারা দেখেন নাই, দেখেন, এইটা আপনার সহযোগিতা করবে বেটার সাইকোলজি বিল্ড করতে, বেটার ডিসিপ্লিন বিল্ড করতে, অ্যান্ড বেটার স্ট্র্যাটেজি বিল্ড করতে, যেটা ব্যাক টেস্টের মাধ্যমে আপনি নিজেরে ট্রেডার হিসাবে দাবি করতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমার অনেক কষ্ট লাগে, আমার চ্যানেলে মানুষ হুদ্দাই স্ট্রাইক মারে, আমি জানি না কেন মারে, বাট মারতেছে। আমার চ্যানেলে 25টা ভিডিওতে স্ট্রাইক মারছে, 25টা ভিডিও বানাইতে দাঁতটা বের হয়ে গেছে। আই ডোন্ট হ্যাভ টাইম। আমি যদি পারি 2-1 দিন পর আপনারা দেখাবো যে আসলে আমি কই কাজ করি আর কী করি। আমার কাছে টাইম থাকে না, তাও আমি মানুষের জন্য করার ট্রাই করি, বাট 25টা ভিডিওতে স্ট্রাইক আসছে, ভাবা যায়? কারা করে এগুলো আমি নিজেও জানি না। আমার প্রত্যেকটা ভিডিও নিজের, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি ক্যামেরা দিয়ে শ্যুট করি, নিজের ক্যামেরা, নিজের প্যানেলে এডিট হয়, অ্যান্ড আমি বাহিরেও কিছু করি না, সব কিছু আমার সার্ভার থাকে, তাও প্রবলেম। কারা এটা করে? পুরো টিম মেম্বার মিলা জিলা করতেছে, বাট আল্লাহ দেখবে। দোয়া করেন, চ্যানেল ডিলিট হয়ে গেলে আপনারা কী করবেন আল্লাহ জানে। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি। দোয়া করেন আমার জন্য, আমি আপনার জন্য দোয়া করি, অ্যান্ড ইনশাল্লাহ 25-এর ভিতরে আমি আপনার ট্রেডার বানায় ছাড়বো। কয়টা চ্যানেল ডিলিট হবে, আই উইল ট্রাই মাই বেস্ট। আপনারা ছাড়েন না, সঙ্গে থাকেন, ইনশাল্লাহ নিরাশ করবো না। আসসালামু আলাইকুম।